আপনি দেখবেন গত সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা যেগুলি খারিজ হয়ে গেছিল সেগুলোর কিন্তু লিফট টু আপিল করা হয়েছে। মানে ওই খারিজ সেটা আবার হওয়ার বাতিল করেছে, সেটা আবার আগের রায়ই রেখেছে। লিফট টু আপিলে করতেই পারে। এটা একটা স্বচ্ছতার যা হোক, মানে সাদা চোখে দেখলে এটা স্বচ্ছতার বিষয় যে হ্যাঁ, গভর্নমেন্ট একেবারে ছেড়ে দেয়নি, অথবা তারেক রহমানও বিএনপিও চায়নি যে সরকারের কোনো সহায়তা নিয়ে কথা উঠুক যে তারা পার পেয়ে গেছে। এটা বিষয়টা এমন হইতে পারে, কারণ রাজনীতিতে আপনি যদি ভবিষ্যতে আপনার অবস্থান পরিষ্কার করতে চান তাহলে এই ধরনের প্রক্রিয়াটাই ভালো। সেক্ষেত্রে প্রশ্ন থাকবে না, প্রশ্ন যা উঠবে তা বিএনপির জন্য উঠবে না, বা তারেক রহমানের জন্য উঠবে না, উঠবে এটা সরকারের জন্য। তো সেক্ষেত্রে সরকার তার ডিউ প্রসেস ফলো করেছে এবং আদালত অন্যান্য এইরকম ভাবে আরো অনেক মামলায় বাদ দেওয়া হয়েছে, কারোটার ক্ষেত্রে লিফট টু আপিল করা হয় নাই, শুধুমাত্র তারেক রহমানের বিরুদ্ধেই তারা প্রসেস ফলো করতে চাচ্ছে। যে সরকার আসলে তারেক রহমানকে আসতে দিতে চায় না কেন, যদি আমি আপনাকে ভুল না বুঝি, সেটা হতে পারে। একটা ব্যাখ্যা হচ্ছে না, তারেক রহমান নিজেই মানে বিএনপির পক্ষ থেকে এমন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে যে না, আমরা একেবারে ক্লিন শিট হয়ে বের হবো, আমরা এখানে কোনো ফাঁক ফোকর রাখতে চাই না, কারো দয়া মায়া বা কারো অনুগ্রহে আমরা করতে চাই না। সেটাও হতে পারে, দুটো ব্যাখ্যা হতে পারে। আসলে এগুলো সময় দিতে হবে, কারণ এখন